গুড ইভিনিং বন্ধুরা, সকল অ্যাসপিরেন্টদের আমি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে। তো এর আগে আমরা কিছু রিজনিং এর ক্লাস করেছি, সেগুলোতে আমরা ওয়ার্ডস এর উপরে অ্যালফাবেটিক্যালস অ্যান্ড নাম্বারস এইসবের নিয়ে আমরা মানে বিভিন্ন রকম সেগুলো শিখেছি এবং সেগুলো কিছু প্র্যাকটিসও করেছি। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। সেই নতুন টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স পাজল। ঠিক আছে, এই জিনিসটা আমরা সাধারণত বেশিরভাগ ওই সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাই। মিক্স টাইপের আছে, ঠিক আছে, কখনো নাম্বার দিয়ে আসে, কখনো অ্যালফাবেটিক্যাল অর্ডারে বা কিছু দেওয়া থাকে, এরকম বিভিন্ন স্ট্রাকচারে দেওয়া থাকে। কিন্তু মোটামুটি ব্যাপারটা মানে অ্যালফা নিউমেরিক খেলা হয় এই ম্যাট্রিক্স পাজলের ভেতরে। তো জিনিসগুলো আলাদা করে কোনোটারই কোনো রুলস নেই, ঠিক আছে, তোমাকে দেখে বুঝতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত মানে মেলাতে হবে। কিছু সিকোয়েন্সিয়াল দেওয়া আছে, তার সাথে যেটা অফ থাকে সেটা কোন সিকোয়েন্সে বা কোন জায়গাতে গিয়ে মিলছে বা কোনটা ইউজ করলে মিলছে, তো সেইভাবে মিলাতে থাকতে হয়। মানে একটা সেট দেওয়া রয়েছে, সেটাতে মিললো, পরেরটাতে ওই একই নিয়ম ফলো করছে কিনা, সেই নিয়মে যেটা আমার গ্যাপ রয়েছে সেটা বেরোচ্ছে কিনা, এটাকে আমাদেরকে দেখতে হয়। তো সেরকম এখানে দেখো 4টে কোয়েশ্চেন আমি তুলেছি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসা কোয়েশ্চেন, সেখান থেকে বেছে নিয়ে আমি তুলেছি ফর প্র্যাকটিস অ্যান্ড ফর তোমাদের বোঝানোর জন্য। তো প্রথমটাতে দেখো একটা নাম্বারের পুরো খেলা রয়েছে, নাম্বারের একটা পাজল রয়েছে, এটাকে সেট করতে হবে। এইখানে কি হবে সেটা বের করতে হবে। 9, 6, 8, 5, 8, 4, 7, 4 এইখানে নেই, এখানে কি হবে? সেম 2 নম্বরটাতেও একই রুলস নিশ্চয়ই ফলো করছে, যে রুলসটাতে এই 3 নম্বরটাতে এই যে গ্যাপটা রয়েছে, এখানে যে ইন্টারোগেশন সাইনটা রয়েছে, এখানে কি হবে সেটা বের করতে হবে। 3 এরটা এখানে দেখো একটা অ্যালফা নিউমেরিক সেট করা আছে, ঠিক আছে, WT, SD, PG আর TJ, আর তাদের রেসপেক্টিভলি WT এর রেসপেক্টে দেওয়া আছে 3, SD এর রেসপেক্টে দেওয়া আছে 15, GP এর রেসপেক্টে কি বের হবে, এদিকে TJ এর রেসপেক্টে দেওয়া আছে 10। আর এখানে 4 নম্বরটাতে এরকম একটা দেওয়া রয়েছে, এখানে প্রত্যেকটাতেই কোনো না কোনো রুলস ফলো করছে, কিন্তু কি রুলস ফলো করছে সেটা এদের সিকোয়েন্সের উপরে বেস করে বুঝে নিতে হবে। পার্টিকুলারলি কোনো রুলস নয়, কিন্তু এরা যেভাবে প্রথমটা যেভাবে হয়েছে সেকেন্ডটাও সেইভাবেই হবে, থার্ডেরটাও যে অ্যান্সারটা বের করতে হবে সেটা সেই নিয়ম ফলো করেই বের করতে হবে। তো ট্রাই করো কিছুক্ষণ সময় না, তারপরে আমি প্রত্যেকটাই আলাদা আলাদা করে আমি সেগুলো বোঝাবো, ঠিক আছে। দেখো তোমরা সেগুলো করতে পারছো কিনা। এটা জাস্ট প্র্যাকটিস। তোমরা অনেকে নতুন আছো, যারা পুরোনো আছো তারা খুব তাড়াতাড়ি এগুলো করে নিতে পারবে আশা করছি। যারা নতুন আছো তাদের জন্য এগুলো একদম নতুন, কিন্তু হ্যাঁ, ম্যাট্রিক্স পাজলের জন্য আলাদা পার্টিকুলার কোনো নিয়ম নেই। আবার আমি বলছি, এটাকে সিকোয়েন্স গুলোকে বুঝে নিতে হয়, যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না কিছু করে নিয়ে, দুটো সংখ্যার যোগ দুটো সংখ্যার বিয়োগ, বা আমরা যেমন হচ্ছে ওই নাম্বার সিরিজ বা নাম্বার সিস্টেমে যেমন করছিলাম, সেগুলোর উপরে বেস করে নিয়েও করা যেতে পারে, যে সেগুলোর কোনো রুলস ফলো করছে কিনা সেটা দেখে নিয়ে আমাদেরকে করতে হয়। তো আমি একটু হিন্টস দিয়ে দিলাম, তোমরা একবার চেষ্টা করো, তারপরে আমি শুরু করছি। তাহলে শুরু করছি, এদিকটা না প্রথমটা আগে শুরু করছি।
এতগুলো নাম্বার আছে, এখানে প্রত্যেকটারই কোনো না কোনো সিকোয়েন্সে রয়েছে, ঠিক আছে। তো কি দেখছি, প্রথম রোয়ে 9 5 7 11, তারপরে রয়েছে 6 8 4 2, তারপরে রয়েছে 8 4 ইন্টারোগেশন সাইন 7। এবার যদি দেখতে চাই, দেখো কয়েকটা নাম্বার না দুটো দুটো করে রয়েছে, 8 8 4 4 7 7, আবার কিছুগুলো নেই। তো ওইভাবে কিন্তু হবে না, কিছু একটা রুলস এখানে রয়েছে বা কিছু একটা নিয়ম ফলো করছে, যার জন্যে এখানে এই পুরো ছকটা তৈরি হয়েছে, নাম্বারগুলো এইভাবে বসেছে। দেখা যাক কি করা যায়। দেখি আমি যদি পরপর এক একটা করে যোগ করি, এদের যোগফল 9 6 9 6 15, 15 আর 8 15 8 8 5 13 33 লিখছে, 33 লিখছি। তারপরটা দেখি 8 5 13 4 13 4 17, হচ্ছে না, কারণ যাচ্ছে না, এগোবো না। যখনই দেখছি যে একটার পরে আরেকটাতে মিলছে না, এগোবো না, আবার নতুনভাবে ভাবার চেষ্টা করব। নতুনভাবে ভাবার চেষ্টা করি, উপর থেকে নিচ পর্যন্ত যোগ করি। 9 5 14, 7 7 4 11 21, 21 আর 11, 21 আর 11 হচ্ছে 33, ঠিক আছে, 33 লিখছি। এইদিকেও 33 এসেছিল, মনে রাখলাম। এবার 8 6 14 আর 4, 14 আর 4 18, 18 আর 2 20, মিলছে না, এগিয়ে লাভ নেই। তাহলে এরকম যোগ করে হবে না, তাহলে নিশ্চয়ই এখানে অন্য কোনো রুলস আছে। দেখি গ্যাপে গ্যাপে যোগ করে দেখি। গ্যাপে গ্যাপে যোগ করে আমাদের 9 সাথে এর যোগ হবে, মানে 9 সাথে 7 যোগ হবে, আর 5 সাথে 11 যোগ হবে। তাহলে 9 আর 7 কত হয়? 9 আর 7 16, আর 11 আর 5 এটাও 16। ওকে, যেহেতু এই এই অ্যাঙ্গেলটাতে দেখছি, তাহলে এদিকে দেখি, এদের এদের কোনো যোগফল সেম বেরোয় কিনা। এখানে 16 বেরোচ্ছে, তার মানে এই গ্যাপে এখানে একটা যোগফল রয়েছে প্রত্যেকেরই, তাহলে একটা এই গ্যাপে গ্যাপে একটা যোগফল একটা বেরোবে, মানে ওই সিকোয়েন্সটা দুটোর যোগফল হতে হবে। তাহলে 7 4 11, তাহলে এর থেকে এর এখানে একটা কিছু হবে, যাতে 11 হবে, যেহেতু এর এই দুটোর যোগফল 16 এসছে, এই দুটোর যোগফল 16 এসছে। তাহলে এখানে যখন একটাতে 11 বেরোচ্ছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা হতে হবে যার সাথে 8 যোগ করলে 11 হবে। তাহলে কি যোগ করা যায়? 3। তাহলে এখানে কত হবে? 3। এইভাবে রুলস গুলো ফলো করে। এইগুলোতে এইরকম নয় যে ওই দিকে যা আছে তাহলে এদিকেও তাই থাকবে, হয় ওরকম ক্ষেত্রেও হয়, কিন্তু মিক্সড, এটা একটা মিক্সড। এখানে শুধু একটাই রুলস ফলো করছে যে এই গ্যাপে গ্যাপে যোগ হবে। এই যে 6 4 10, ঠিক আছে, 6 আর 4 একে একে যোগ করলে কত হচ্ছে? 10, আর 8 আর 2 যোগ করলে 10, দেখছো? মানে একটা ছেড়ে আরেকটা অল্টারনেটিভ যোগ করলে একটা সংখ্যা হবে, সেই হিসাবে এটা সাজানো। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তার মানে এই গ্যাপে কত আসবে, এখানে অ্যান্সারটা কত হচ্ছে? 3 হলো। এবার আমরা 2 নম্বরটাতে চলে আসি। 2 নম্বরটা কি বলছে? 13 19, তার 4 আসছে, 71 9 10 আসছে, 128 32 গ্যাপ আছে। যখনই এইরকম জিনিস থাকবে, মানে একটা গ্যাপ, মানে হিউজ একটা গ্যাপ আসছে, সেই গ্যাপটা কি করবে, যে গ্যাপটাতে একটা নিশ্চয়ই কোনো একটা আলাদা রুলস ফলো করছে, যোগ বিয়োগ বা গুণ ভাগের এরকম ব্যাপার রয়েছে। নিচে এত ছোট সংখ্যা, উপরে এত দুটো বড় সংখ্যা, তার থেকে নিচে এইটুকুটা। দেখি আমি উপরের দুটোকে যোগ করে দেখি কি কত আছে, সেটা 4 দিয়ে ডিভাইড যাচ্ছে কিনা দেখবো। মানে যেভাবে সাজানো যায়, প্রথম মাথায় এটাই আছে যে উপরে দুটো যোগ করে দিই, নিচটা ভাগ করে দিই। আমি সিম্পল প্রথমটাই আমার মাথায় এটাই এলো, আমি এটাই ইউজ করছি, দেখি ফলে কিনা। এটাকে যদি যোগ করি কত হয়? 9 3 12 2, সাইডে করছি, সরি, যোগ করছি এটা। তাহলে 9 3 12 2, 11 1 2 3, 4 দিয়ে ভাগ করে দেখি। 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 8 32 যাচ্ছে, 4 দিয়ে এটা যাচ্ছে, ওকে। 4, এটা দেখি এটা কত হয়? 9 আর 10, এদিকে 8 80, 10 দিয়ে 8 আসছে, এটাতেও 8 এসছে, ডিভাইড করলে এটাতেও ডিভাইড করলে 8 আসছে। তার মানে একটা এখানে রুলস ফলো করছে, তাই তো? এটা রুলস ফলো করছে, তাহলে যে
নিচে যে সংখ্যাটা আছে উপরের দুটোর যোগফলকে নিচের সংখ্যাটা দিয়ে ডিভাইড করলে একটা পার্টিকুলার নাম্বার আসছে যেটা সবগুলোতে সমান হবে, তাই তো? এর ক্ষেত্রে 8 এসছে, এর ক্ষেত্রেও 8 আসছে। তাহলে এটাকে করে দেখি। আমি একটা কিছু একটা ধরে পেয়েছি, দুটোতে পেয়েছি, তাহলে এটাতে ওই একই ফর্মুলা ইউজ করব, একই সিকোয়েন্সটা ইউজ করব। কি হবে? 8 2 10, 3 2 5 একে 6, 8 2 10, 3 2 5 একে 6 আর 1। এখানে কিছু একটা হতে হবে যার দ্বারা ডিভাইড করলে হচ্ছে 8 আসছে, ঠিক আছে? তাহলে এখানে আমি 8 দিয়ে এটাকে ডিভাইড করে দেখি না, কত আসছে? 8 2 16, 20, তাই তো? আমার একটা সংখ্যাতে ডিভাইড করলে 8 আসছে, তাহলে এবার এটাকে 8 দিয়ে যেখানে কি আসবে, যাকে দিয়ে ডিভাইড করলে 8 আসবে, তাহলে 8 দিয়ে আমি একটা ডিভাইড করে দেখলাম, 20 আসছে। সিম্পল। তাহলে এখানে কত হবে? 20। বোঝা গেল? এগুলোর ক্ষেত্রে পার্টিকুলারলি কোনো রুলস থাকে না, ঠিক আছে? ওই তোমাকে প্রত্যেকটা যে যেমন সিকোয়েন্স গুলোকে আমরা দেখে দেখে নিয়ে করছি। এখানে একটা মিললো, এটা আমার একটা থট মিললো, পরেরটা তো দেখছি একই থটে কাজ হচ্ছে, তাহলে তারপরেটাও দেখুন নিশ্চয়ই মিলবে। এইভাবে চলতে হয়। তারপরে কারণ এখানে হতেই পারে যে এখানে প্লাসে হচ্ছে, দেখা গেল আরেকটা কোনো পরীক্ষাতে হয়তো বসে যায় এরকম দেওয়া আছে যে উপরটা ডিভাইড করে নিচেটা যোগ হচ্ছে। মানে এই একটা স্ট্রাকচারটা কোনো একটা সিকোয়েন্স, কোনো একটা অর্ডার ফলো করছে, সেই অর্ডারটা সবগুলো স্ট্রাকচারে, ওই গিভেন স্ট্রাকচারগুলোতে সবগুলোতে সেই একই অর্ডার আছে কিনা এটাকে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই একবার হয়ে গেলেই সেই অর্ডারটা ফাইনাল সেটটাতে আমি ফলো করে নেবো, ব্যাস, দ্যাটস ইট। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। সেম কেস এখানেও কিছু একটা, এখানেও নিশ্চয়ই কিছু একটা এখানে আবার এটা একটা আলফা নিউমেরিক সেট, অ্যালফাবেটও রয়েছে, নিউমেরিকও রয়েছে। এবার নিউমেরিকটা দেখতে হবে যে অ্যালফাবেটকে ফলো করছে, তার মানে অ্যালফাবেটের প্লেস ভ্যালু, তাই তো? অ্যালফাবেটের প্লেস ভ্যালু, তাহলে অ্যালফাবেটের প্লেস ভ্যালু বলতে তাহলে আমাকে ডাব্লিউ আর টি, এদিকে এস আর ডি, এদিকে জে এন্ড টি, এদিকে জি এন্ড পি, এদের আমার প্লেস ভ্যালু জানা দরকার। ডাব্লিউর প্লেস ভ্যালু আমরা কত জানি? ডাব্লিউর প্লেস ভ্যালু জানি আমরা 23, তাই তো? STUP ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে ডাব্লিউ 23, ডাব্লিউ এক্স হচ্ছে 24, ওয়াই হচ্ছে 25, জেড হচ্ছে 26, তাহলে ডাব্লিউ 23। টি কত জানি? 20। এস কত জানি? 19। ডি কত জানি? 4। জে কত জানি? এবার জে হয়তো মনে পড়ছে না, হতেই পারে যেটা মনে পড়ছে না, আমি ধরুন না আমারও মনে পড়ছে না, সত্যি মনে পড়ছে না, যা যে মনে পড়ছে না, কিন্তু আমি ওই যে ফর্মুলা বলে রেখেছিলাম ই জটি, ই এর একটা প্লেস আছে, জে এর একটা প্লেস আছে, ও এর একটা প্লেস আছে, টি এর একটা প্লেস আছে, ওয়াই এর একটা প্লেস আছে, 5 10 15 20 25, সেখান থেকে আমি যেটা বের করে নিতে পারবো। ই জে 10, আর জি এর প্লেস ভ্যালু কত হবে? ই এফ জি, ই হচ্ছে 5, এফ তাহলে 6, ই এফ জি, জি হচ্ছে 7, আর আছে পি। পি এর ভ্যালু কত হবে? পি এর ভ্যালু কত হবে? পি হবে হচ্ছে, পি কত? এল এম এন ও পি, ও এর পরে পি, ও আমাদের কত হয়? 15, ইজটি ফর্মুলা পেলে ই ই জে ও, ও 15, ও এর পরেই পি, ও হলো পি হলো 16, হলো আমার নাম্বারগুলো আমার তাহলে জানা হয়ে গেল। তাহলে ফার্স্টের ক্ষেত্রে এখানে কি ফলো হচ্ছে? 3 আছে, তার মানে নিশ্চয়ই এদের দুজনের মধ্যে মানে যেহেতু W23 আর T20, তাহলে একটা সাবট্রাকশনের জায়গা দেখতে পাচ্ছি, কত হবে? 3, তাহলে W থেকে T মাইনাস করলে আমার 3। এস কত হচ্ছে? 19, 19 থেকে কত যাবে? ডি এর ভ্যালু কত? প্লেস ভ্যালু 4, তাহলে কত হবে এটা? 15। মিলছে? তার মানে এখানে যেগুলো দেওয়া আছে এই দুটোর প্লেস ভ্যালু সাবট্রাকশন করলে যেই নাম্বারটা আছে সেইটা এই মাঝে আমাদের দেওয়া রয়েছে বক্সে। তাহলে এইদিকে 10 রয়েছে, সাধারণ ব্যাপার, টি হচ্ছে 20 আর জে হচ্ছে 10, তার 20 থেকে 10 মাইনাস গেলে 10, ঠিক আছে? তাহলে একই ফর্মুলা এখানেও একই সিকোয়েন্সটা এই জিপিওর ক্ষেত্রেও ফলো হবে।
এবার আমাদের পি এর ভ্যালু কত জানি, পি এর ভ্যালু হচ্ছে 16 আর জি এর ভ্যালু কত জানি 7। তাহলে কত হবে এটা, পি এর থেকে জি মাইনাস করতে হবে, বড়টা থেকে আমরা ছোটটা মাইনাস করছি, তাহলে 16 থেকে 7 গেলে 9, তাহলে এখানে প্লেস ভ্যালুটা হবে 9। বোঝা গেল জিনিসটা? এগুলো হচ্ছে আলফা নিউমেরিক। প্রথমে দেখে নিতে হয় যে কি আমরা প্লেস ভ্যালুগুলো আমরা জানি এ থেকে জেড পর্যন্ত, এবার সেখানে মানে তাদের নর্মাল প্লেস ভ্যালুগুলো ইউজ হচ্ছে না রিভার্সাল প্লেস ভ্যালু ইউজ হচ্ছে, সেটা একটু দেখে নিতে হয় আমাদেরকে। ঠিক আছে, হতেই পারে যে রিভার্স ভ্যালু হয়তো ইউজ করা আছে, আসতেই পারে কোথাও রিভার্স ভ্যালু ইউজ করে এরকম সেম জিনিস একটা দিয়েছে যেখানে মাঝখানে ভ্যালুগুলো রিভার্স ভ্যালুগুলোর মাইনাস করে নিয়ে আসছে, তখন কিন্তু একটু দেখে করতে হবে। এগুলো যেমন আছে ডিরেক্ট আছে। ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে এখানে হবে 9। এবার 4 নম্বরটা দেওয়া আছে। 4 নম্বরটাতে কি বলছে, 5 5 দেওয়া আছে, নিচে দেখো সেম নাম্বার দেওয়া আছে। এখানেও যদি আমি সেম নাম্বার বসিয়ে দিই কোনো অসুবিধা হয়তো হবে না, কিন্তু সেম নাম্বারটা আছে কেন এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। আমি সেম নাম্বার বসিয়ে দিলাম, ঠিক হয়ে গেল, চলে আসলাম, কিন্তু সাপোজ দেখা গেল যে সেম নাম্বার নাও হতে পারে, এখানে হয়তো সেই ফর্মুলা ফলো করেছে সেম নাম্বার বসে গেছে, তারপর এটা নাও হতে পারে। তাহলে অবভিয়াসলি আমাদেরকে সেখানে ফর্মুলাটা আগে জানা উচিত, বা কি সিকোয়েন্সটা আছে। ফর্মুলা নয়, কারণ আলাদা করে তো ফর্মুলার কোনো কিছু ব্যাপার নেই এখানে, সিকোয়েন্সটা কি সিকোয়েন্সে চলছে। এখানে 5 5 দুটো দেওয়া আছে, উপরে 120 দেওয়া আছে। আমরা যদি একটু মাথা খাটাই তাহলে আমরা বুঝতে পারবো যে 120 ঠিক কাছাকাছি আছে 125, যেটা হচ্ছে 5 কিউবের নাম্বার। ঠিক আছে, 5 কিউব যখন আমরা লিখি, 5 কিউব মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে হচ্ছে 5 5 25, 25 5 125। এর থেকে যদি -5 করি তাহলে আমার হয় 120। এই ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে। তাহলে আমি এখান থেকে ধরে নিতে পারবো যে নিচে যে দুটো সংখ্যা দেওয়া আছে একই সংখ্যা, তাদের একটার কিউব ফর্ম থেকে জাস্ট তারই যে একটা সংখ্যা বসা আছে তাকে মাইনাস করে দিলেই উপর সংখ্যাটা পাওয়া যাচ্ছে। মানে 5 কিউব থেকে 5 মাইনাস করে দিলেই সে আমি উপরে এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে সেই জিনিসটা ফলো করি যে 7 কিউব মানে আমরা জানি 343, সেখান থেকে আমি 7 মাইনাস করে দিচ্ছি, তাহলে চলে আসছে 336। তাহলে একই জিনিস ফলো করলাম এখানেও, দুটোতেই মিলে গেছে, দুটোতেই মিলে গেছে। তাহলে এখানেও আমি একই জিনিস ফলো করব, 13 কিউব মাইনাস 30। অবভিয়াসলি এই নাম্বারটাই আসবে, করে দেখবে এই নাম্বারটাই আসবে। আর এই নাম্বারটা আসবে বলতে কিউবটাতে আসবে হচ্ছে 5 9 1 2, এটা কিউবের। সেখান থেকে 13 মাইনাস করলে 5 থেকে 3 গেলে 2, 9 থেকে 1 গেলে 8, এটা হচ্ছে। বোঝা গেল? এই চারটেই আশা করছি খাতায় তোমরা তুলে নিয়েছো। এরকম অনেক আছে, প্র্যাকটিস করবে বাড়িতে, আমরা পাঠিয়ে দেবো, আমাদের গ্রুপেও দেওয়া হয়। তো এগুলো যেগুলো করে দিচ্ছি সেগুলো খাতায় কিন্তু তুলে রাখবে, যখন হুট করে যখন দেখবে যাতে মনে পড়ে যে কি রুল বা কিভাবে সিকোয়েন্স গুলোকে ফলো করা হয়, কিভাবে যায়। আর এগুলো করার একমাত্র মানে তোমার ফ্রেশ হওয়ার এই জায়গাতে যে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। কন্টিনিউ প্র্যাকটিস করা ছাড়া কোনো গতি নেই, কারণ এগুলোর কোনো পার্টিকুলার রুলস নেই, পার্টিকুলার কোনো নর্মস নেই, বা পার্টিকুলার কোনো যে এই রুল ফলো করেই যেতে হবে তাহলে সবগুলো হবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা আলাদা আলাদা সিকোয়েন্স থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা রুলস ফলো করে, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে স্ট্র্যাটাতে ভাগ করা থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো সবাইকে যে এগুলো বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে। যখনই নতুন কিছু পাবে এরকম ভেবে নেবে যে না এটা আগের মতো দেখতে আছে, ওটাই হয়তো হতে পারে যে সেখানে কোনো ট্রিক্স ঢুকিয়ে রয়েছে বা স্কোয়ার বা কিউবের ফর্মে রয়েছে। তো বি কেয়ারফুল পরীক্ষার সময়, আর এটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো এই ম্যাট্রিক্স পাজলগুলো একটা দুটো দিয়েই দেয় পরীক্ষাগুলোতে। ঠিক আছে, নাম্বার তোলে, নাম্বার ক্যারি, তো জিআই এগুলো থাকেই থাকে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরে আরো নতুন এরকমই আরো কয়েকটা দেবো, আর একটা ক্লাস এরকমই হবে এই জিনিসের উপরে। তারপরে আমরা হচ্ছে ব্লাড রিলেশন, আর হচ্ছে তোমাদের হচ্ছে অ্যালফাবেটিক্যাল হচ্ছে সিকোয়েন্স অ্যানালজি টেস্ট, যেটা আমরা বলি, সেই অ্যানালজি টেস্ট আমরা করব। তো আজকের জন্য এখানেই, ধন্যবাদ সকলকে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অন্তত সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের কাছে সেই খবরটা আগে চলে যায়। আমাদের নতুন ক্লাস যেগুলো
দিতে থাকি, সেগুলো যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা যায়, যাতে তোমরা আবার দেখতে পারো। আমরা ক্লাসগুলো ছোট ছোট করি যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।